আমি যখন ভিডিওতে ভয়েস দিতে চাই তখন আমার মাথাতেই আসে না যে আমি কী বলবো। সত্যি কথা বলতে ভয়েস দেওয়ার সময় একটু নার্ভাস ফিল হয়, সেই কারণেই বলে উঠতে পারি না। তো যখন তোমাদের সঙ্গে কথা বলা শুরু করি তখন কিন্তু অটোমেটিকলি কথাগুলো আসতে থাকে। তো ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এরকম সুন্দর ফুলের মতো যদি আমাদের মানুষের জীবনটাও সুন্দর হয়ে উঠতো, তাই না বলো? কিন্তু ফুলগুলো যতটা দেখতে সুন্দর, আমাদের জীবনটা ঠিক ততটাই কিন্তু অসুন্দর। তো যাই হোক, অনেক ফালতু বকবক করে নিলাম। সবার জীবনটা তো আর আমার জীবনের মতো অসুন্দর নয়, তাই না? আর জীবনে বাঁচতে গেলে এরকম কিছু মানিয়ে নিতে হয়। সবসময় ভালোটা চাইলেই তো আর পাওয়া যায় না। তো এটা অনেক দিন আগেকার একটা ভিডিও। অনেক দিন আগেই আমরা এনএন পার্কে গিয়েছিলাম, আমি, আমার বান্ধবী আর আমার ছেলে আর বান্ধবীর মেয়ে। তো সেটা ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এডিট করার কারণে দিতে পারিনি। তাই ভাবলাম যে আজ ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কেমন লাগে আমাদের এই এনএন পার্কটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আমার তো খুবই ভালো লাগে, চারপাশে এত সবুজে সবুজ, খুব ভালো লাগে আমার। কিন্তু কিছু সময় এই পার্কে যাওয়া যায় না, কিছু কিছু ওকেশনে এই পার্কে আমরা যাই না, তখন অত্যাধিক ভিড় হয়ে যায় আর ভিড়টা থাকে অন্যরকম। তোমরা তো সবাই বুঝতেই পারছো। তো এটা আমরা অনেক দিন আগে গিয়েছিলাম, তখন আর ভিডিও দেইনি। ভিডিও দেইনি বলতে এই লং ভিডিওটা দিতে পারিনি, এমনি শর্ট ভিডিও তো দিয়েছিলাম, তোমরা দেখেইছিলে। তো আর এখানে আমার ছেলে ট্রেনে ওঠার জন্য খুব জেদ করছিল। যখনই আমরা এনএন পার্কে যাই আমরা কিন্তু ট্রেনে উঠি, শুধু এই আমার ছেলের জন্য। তো ছেলে বলছে, মা আমাকে ট্রেনে ওঠাও। তো আমার ছেলে তো আজ পর্যন্ত ট্রেনে ওঠেনি, কোথাও আমরা ট্রেনে করে ঘুরতে যাইনি। তো ট্রেনের ফিলিংসটাও এখনও বোঝে না, তাই পার্কে আসলেই ট্রেনে উঠতে চায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।